চলতি মাসের আগামী 4 তারিখ থেকে সমস্ত গাড়ি বন্ধ করার হুঁশিয়ারি দিয়েছে নদিয়ার জেলা শাসকের কাছে ডেপুটেশন জমা দিল অল ইন্ডিয়া ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। মূলত কেন্দ্রীয় সরকারের নতুন আইনের বিরুদ্ধে এই ডেপুটেশন জমা দেওয়া হয়েছে বলে ALI ও ADর তরফে জানানো হয়েছে। এবার পথ দুর্ঘটনা রুখতে নয়া উদ্যোগ কেন্দ্রীয় সরকারের। দুর্ঘটনা প্রসঙ্গে আনা হয়েছে নতুন আইন, যা বাজেট অধিবেশনের দিন পেশ করেন দেশের গৃহমন্ত্রী অমিত শাহ। কেন্দ্রীয় সরকারের এই আইনের বিরোধিতা করে এবার জেলায় জেলায় বিক্ষোভ শুরু করল অল ইন্ডিয়া ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আওতায় যুক্ত গাড়ির চালকরা। এদিন নদিয়ার কৃষ্ণনগরে জেলা শাসকের দপ্তরে বিক্ষোভ মিছিলের মধ্য দিয়ে ডেপুটেশন জমা দেয় অল ইন্ডিয়া ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। সঙ্গে চালকদের কড়া হুঁশিয়ারি, কেন্দ্রীয় সরকার এই আইন যদি প্রত্যাহার না করে তবে আগামী 4 তারিখ থেকে সমস্ত গাড়ি তারা অনির্দিষ্টকালের জন্য চালানো বন্ধ করে দেবেন। জয় হিন্দ, জয় ভারত, ইন্ডিয়ান ড্রাইভার জিন্দাবাদ, ভারতীয় ড্রাইভার জিন্দাবাদ। ধন্যবাদ জানাই সমস্ত মিডিয়া নিউজ বন্ধুদেরকে। আজ আমাদের মূলত কর্মসূচিটা হচ্ছে, আপনাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা দেখেছেন বা দেখিয়েছেন জনগণকে যে কেন্দ্রীয় গৃহমন্ত্রী শ্রী অমিত শাহজি কেন্দ্রীয় সভায় বাজেট অধিবেশনে একটা বক্তব্য রেখেছে বা একটা বাজেট প্রস্তাব রেখেছেন যে একটা ড্রাইভার যদি পথ দুর্ঘটনা বা হিট অ্যান্ড রান যদি কোনো পথচারীকে মেরে দিয়ে যদি সেখান থেকে ড্রাইভার পালিয়ে যায় তাহলে সেই ড্রাইভারকে 10 বছর কারাদণ্ডে দণ্ডিত করা হবে এবং আর্থিক 5 লাখ অথবা 7 লাখ টাকা জরিমানার একটা দিন ধার্য কেন্দ্রীয় সরকার করেছে। তাই আমরা অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সমগ্র ভারতবর্ষের 22 কোটি ড্রাইভার এই আইনের বিরোধিতায় এই আইনকে ধিক্কার জানাই। কারণ এই আইন ড্রাইভার শোষণের একটা আইন। এই আইন ড্রাইভার সমাজের অধিকারের আইন হতে পারে না। আর আপনাদের সকলে জানবেন যে একটা ড্রাইভার ইচ্ছাকৃতভাবে একটা পিঁপড়ির ওপরেও আঘাত করেন। একটা যদি রাস্তায় ব্যাঙ থাকে তাহলেও সে ড্রাইভারটা ব্রেকের ওপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করে গাড়িটা। দুর্ঘটনার যেটা হয় সেটা রাস্তার পথচারীদের ফল্টে হয় এবং পশ্চিমবঙ্গ সরকার তথা কেন্দ্রীয় সরকার উভয় সরকারের গাফিলতির পর্যায়ে কিছু ঝামেলা, অশান্তি বা কোনো একটা পরিস্থিতি তৈরি হয়। সেখানে রাস্তার সম্প্রসারণ ঠিক নাই, তারপরে আপনার বিভিন্ন রকম গাইডলাইন্স বা সেভিং নিয়ন্ত্রণ পুলিশ, তার প্রতিবাদে আমরা অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যে সরকার যে আইন লাগু করতে চলেছে আইন যতক্ষণ পর্যন্ত প্রত্যাহার না হচ্ছে আমরা সংগঠন কর্তৃপক্ষ এবং ভারতবর্ষের 22 কোটি ড্রাইভার অনির্দিষ্টকালের জন্য স্টিয়ারিং ছাড়ার আন্দোলনের আহ্বান জানিয়েছি। এই আইন যতক্ষণ পর্যন্ত প্রত্যাহার না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা ভারতবর্ষের কোনো ড্রাইভার কোনো পরিষেবা, ট্রান্সপোর্ট পরিষেবা বা পরিবহন পরিষেবার সঙ্গে আমরা যুক্ত হচ্ছি না। কবে থেকে বন্ধ রাখবেন? আগামী 4 তারিখ থেকে অনির্দিষ্টকালের জন্য আমরা স্টিয়ারিং ছাড়া আন্দোলনের ডাক দিয়েছি। যতক্ষণ পর্যন্ত সরকার এই আইন প্রত্যাহার না করবে ততদিন পর্যন্ত আমরা ড্রাইভার সমাজ গাড়ি চালাবো না। এমনকি আমাদের কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের তরফ থেকে যে লাইসেন্স আমাদেরকে দেওয়া হয় সেই লাইসেন্স আগামী দিনে যদি আইন প্রত্যাহার না হয় সেই লাইসেন্স আমরা সংগঠনের পক্ষ থেকে মোটর ভেহিকেল ইন্সপেক্টর MVI এর হাতে আমরা সেই লাইসেন্স জমা করার সিদ্ধান্ত পরিকল্পনা নিচ্ছি। তারা আরো দাবি করেন দুর্ঘটনা শুধু চালকদের ভুলের জন্য হয় না, পথচারীদের ভুলের জন্যও হয়ে থাকে। কিন্তু কেন এই নতুন আইন এনে চালকদের ভবিষ্যৎকে অন্ধকারের দিকে ঠেলে দেওয়া হচ্ছে? এই আইনে বলা হয়েছে যে কোনো দুর্ঘটনা ঘটলে দায়ী করা হবে চালকদের, যেখানে 10 বছর জেল ও কয়েক লক্ষ টাকা জরিমানার সিদ্ধান্ত হয়েছে। কেন্দ্রীয় সরকারের এই আইন কখনোই চালকরা মেনে নেবেন না। তাই সারা দেশের প্রায় 22 কোটি চালক রাস্তায় নেমে কেন্দ্রীয় সরকারের এই আইনের বিরোধিতা করছেন। প্রসঙ্গত, কোনো পথ দুর্ঘটনা ঘটলে ঘটনাস্থল থেকে পালিয়ে যান লরি চালকরা, যে কারণে অনেকেই তাদের প্রিয়জনকে হারিয়ে ফেলেন, এমনকি পরিবারে আর্থিক ক্ষতিও ঘটে। সেই কারণেই কেন্দ্রীয় সরকার লরি চালকদের কারণে দুর্ঘটনা ঘটলে 10 বছরের কারাদণ্ড ও কয়েক লক্ষ টাকা জরিমানার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু অন্যদিকে শুধু লরি চালকদের দোষ সব ক্ষেত্রে থাকে না, কিছু কিছু ক্ষেত্রে পথ চলতি মানুষদেরও থাকে। সেক্ষেত্রে লরি চালক কেন বিনা দোষে শাস্তি পাবেন এবং জরিমানা ভরবেন, এই নিয়েই শোরগোল পড়েছে অন্যান্য রাজ্য সহ গোটা বাংলা জুড়ে। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, ট্রাইব টিভি।